আজকে বানাবো একটি টক রেসিপি। এই টক রেসিপিটা ভাতের পাতে থাকলে অসাধারণ লাগে, আবার ভাত খাওয়ার শেষে চুমুক দিয়ে খেতে দারুণ লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলুন স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে দেখতেই পাচ্ছেন কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চামচ নামমাত্র দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে ফ্লেভারটা অসাধারণ আসে। আর একটি দিয়ে দিচ্ছি শুকনো লাল লঙ্কা। এরপরে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এই তো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি আম নিয়ে নিয়েছি। এটা ডাকর আম। আমটা ডাকর ডাকর হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যেই পেকে যেত। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আমি দুটো আম নিয়েছি, আর আঠিগুলো রেখেছি। আঠিটা দিয়ে তো বন্ধুরা খেতে অসাধারণ লাগে। আঠিটা চুষে তো দারুণ লাগে বন্ধুরা খেতে। ভাতটা খেতে অতুলনীয় লাগে। আর এই গরমের সময় এইসব টক থাকলে না, হালকা পাতলা একটি ঝোল আমের টক টক ঝাল মিষ্টি, এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। তো দেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ আর লবণ। আর দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সিম্পল রান্নাটা আমি সব সময় এই আমের সিজনে এটা পাতে থাকবে। তো বন্ধুরা, এটা খেতে অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন দুটো আঁটি নিয়েছি, আর এটা ভাত খাওয়ার শেষে এগুলো আমি খাই। আর আমি এই যে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমি একটু বেশি করে নেব। ভাত খাওয়ার পাতে এটা চুমুক দিয়ে দারুণ লাগে, অসাধারণ স্বাদের লাগে। আমার মেয়ের তো দারুণ পছন্দ। আর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো আপনারা জলটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, কম বেশি করে নিতে পারেন। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। এটাকে আমি ফুটিয়ে নেব, খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আর জলটা অনেকটাই কমে গিয়েছে। তো এরপরে আমি নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন, আর এই রেসিপিটা পাতলা ঝোল থাকবে। তো বন্ধুরা, এই পাতলা ঝোলটাই স্বাদটা অনেকটাই বেড়ে যায় পাতলা ঝোলে। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আপনারা যখন আমটা কাটবেন তখন আমটা একটু খেয়ে দেখবেন মিষ্টি কি টক, তো সেই অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দেবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমটা হালকা টক ছিল, বেশি মানে টক মিষ্টি আমটা ছিল। তো আমি হালকাভাবে আমি চিনিটা দিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আবারও। দিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তো এরপরে আমি একটি বাটিতে ঢেলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আর সামান্য উপকরণ দিয়ে বাড়িতে এই টকটা থাকলে না, ভাতে শেষে খেতে অসাধারণ লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি গ্রেভিটা একেবারে পাতলা করে নিয়েছি, খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, এই টক মিষ্টি আমের পাতলা ঝোল, এই রেসিপিটা অসাধারণ খেতে। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করে খাবেন, খেতে দুর্দান্ত হয়। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমিও অবশ্যই আপনাদের পাশে থাকব। আর আমার চ্যানেলে যারা প্রথম থেকে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর হ্যাঁ বন্ধুরা, বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এটা শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।